শ্রী শিবায় নবস্তুভ্যাম ফ্রেন্ডস, অঙ্কনা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, সুস্থ আছো। তো আমি কিন্তু বেশ অনেকটা সকালে উঠে গেছিলাম। তো উঠে সমস্ত আমার কাজ টাজ কমপ্লিট হয়ে গেছিলো। তো কাজ টাজ কমপ্লিট করে তারপরে স্নান টান করার পরে তারপর থেকে কিন্তু আমি ভিডিওটা শুরু করেছি। তখন ওই বেলা 8টা নাগাদ বাজে। তো তারপরে কিন্তু আমি বিছানাগুলো সেট করে নিলাম। তো সেট করে নেওয়ার পর এখন চলে এসেছি রান্না করতে। তো তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। তো 9:30টার মধ্যে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করতে হবে। এই যে তো খিচুড়ি বানাচ্ছি এখন। তো পেঁয়াজ, শুধু পেঁয়াজ আর গরম মশলা দিয়ে ভাজা করে নিয়েছি। আর এখানে এই যে সমস্ত সবজি, সোয়াবিন কেটে ধুয়ে রেখেছি। আছে এর মধ্যে ফুলকপি, আলু আর বিনস, গাজর, মটরশুঁটি আর সয়াবিন আছে। ব্যাস এই কটা সবজি। তো টাইমের অভাবে মানে এই আমার পেঁয়াজটা ব্রাউন কালারের করে ভাজা হয়ে গেছে। তারপরে কিন্তু আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম। আর হ্যাঁ, এর মধ্যে দিয়েছিলাম ওল ছিল, তো ওলটা কিন্তু কেটে রেখেছিলাম, ওটাও কিন্তু দিয়ে দিলাম। তো এই যে সমস্ত মশলাগুলো কিন্তু আমি আগের থেকে ভেজে রাখিনি। আমার টাইম কম যেহেতু ছিল হাতে, তার জন্য কিন্তু আগের থেকে ভেজে রাখা হয়নি। তো একেবারে পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেওয়ার পরে তারপরেই কিন্তু আমি মশলাটা দিয়ে দিয়েছিলাম। আর এখানে এই যে চাল আর মসুর ডাল দিয়ে বানিয়েছি। চাল আর বাসমতি চাল আর মসুর ডাল আর এই সবজিটা দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। তো কুকারেই সিটি লাগিয়ে নেব। তো ওই দিন রান্না তো করেছিলাম কিন্তু খেতে জোটেনি, একেবারে কিন্তু রাতে খেয়েছিলাম। তো কেন রাতে খেয়েছিলাম, সারাদিন খাওয়ার কেন টাইম পাইনি। তো পুরো দিন কিন্তু আমার চা আর জল খেয়েই কিন্তু পুরোটা দিন আমার কেটে গেছে। তো খাওয়ার টাইমই পাইনি। আর আমার ছেলেরাও কিছু খায়নি, আর আমার বড় কিছু কিন্তু খায়নি। আর এই যে পুরো একেবারে ঝরঝরে খিচুড়ি একটা হয়ে গেছে আমার। তো হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু তোমাদের সঙ্গে আর একবার শেয়ার করে দিলাম। আর এখানে এই যে পনির ছিল, পনির আর ক্যাপসিকাম দিয়ে একটা তরকারি বানিয়ে নিচ্ছি। তো শুধু তো আর ওই খিচুড়ি হলে খাওয়া যায় না, একটু তার সঙ্গে একটুখানি কিছু থাকলে তখন বেশ ভালো লাগে খেতে। তো এই যে খিচুড়ি এখানে, আর ওখানে ওই যে পনিরটা বানিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু আলু ভাজা। আর এই যে আমার কিচেনের অবস্থা দেখে নাও। কিচেন কিন্তু পুরো আমি পরিষ্কার করার একটু টাইম পাইনি। তো পুরো সমস্ত কিছু কিন্তু পড়ে আছে, এই যে সমস্ত কিছু পড়ে আছে। আর এইগুলো কিন্তু ওই দিন পুরোই পড়েছিল। এই যে তোমার তখন নোংরা আসেনি, তাই কিন্তু নোংরার বালতিটাও পড়ে আছে। আর এই যে পুরো কিচেন পুরো সকাল থেকে পুরো ঝামেলা চলতে থাকে, তো তার জন্য। আর এই যে এখানে আলু ভাজা করেছি। তো সকাল থেকে বাসন মাজার আমি একটু টাইম পাইনি, পুরো তারপরের দিন হয়ে গেছিলো পরিষ্কার করতে। আর রান্না বান্না করে এখন কিন্তু আমি রেডি হয়ে গেছি একটা ইভেন্টে যাওয়ার জন্যে। তো এই যে তো শাড়িটা ঠিক করে নিলাম। তো কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো সকাল থেকে গেছিলাম সেই 9:30টার থেকে, তো এসেছি পুরো বিকেল 5:30 বেজে গেছিলো। তো 5:30 বেজে গেছিলো, তার জন্য কিন্তু আর খাওয়া দাওয়ার আমার টাইম হয়নি, আর খেতেও আর ইচ্ছে করেনি, একেবারে কিন্তু রাতেই খেয়েছিলাম। তো এই রকম সকাল থেকে কিন্তু সমস্ত কিছু আমার এই সমস্ত কাজবাজ চলতে থাকে। তো সবাইকে কেমন আছে সেগুলো সবাইকে আমাকে জেনে তারপরে কিন্তু আমাকে রিপোর্ট দিতে হয় এইভাবে। তো সকালে একবার গেছিলাম, তো এসে আবার একটুখানি টুকটাক কাজকর্ম করে নিয়ে তারপর আবার কিন্তু গেছিলাম। তো সবাই ভাবে যে হ্যাঁ একা থাকি, কোনো কিছুতে দেখতে হয় না। এই সমস্ত কিছু না দেখতে হলেও কিন্তু অনেক কাজকর্ম থাকে। তো যেহেতু সমস্ত কিছুটাই একাকেই সামলাতে হয়, তো সেই হেতু। তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা সবাইকে।